ভূতের ভাইব্রস পর্ব 2। ভোরবেলা সূর্য ওঠার আগে চার বন্ধু পৌঁছে গেল কালো পাহাড়ির নিচে। সামনে দাঁড়িয়ে আছে সেই কালো বৈশিষ্ট্যমুখী গুহা, যার প্রবেশ মুখে লেখা, যে বন্ধু শেষ পর্যন্ত পাশে থাকে তার ছায়াও অমর হয়। রায় মুগ্ধ হয়ে দেওয়ালের লেখা দেখে। রে তার ছবি তোলে। কাই বলে, এই লেখাকেই বলে বন্ধুত্বর অঙ্গীকারী। টেবিলের গলা শুকিয়ে গেছে আর বলছে, ভাই কেউ আমার পিছনে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। রায় ফ্ল্যাশ লাইট জ্বালায়। ভিতরে ঢুকতেই চারিপাশে নিস্তব্ধতা, শুধু নিঃশ্বাসের শব্দ। হঠাৎ মাটির নিচ থেকে ধোয়া মতো কিছু উঠতে থাকে। পথের চারিদিকে ভাগ হয়ে যায়। রে উৎকণ্ঠই, এটা গুহা নয়, এটা যেন মস্তিষ্কর লাইব্রেটরি। চারজন চারদিকে চলে যায়, না যায় তো গুহার শক্তি যেন তাদের টেনে নিয়ে যায়। রে পৌঁছায় এক ঘরে, দেওয়াল জুড়ে আয়না। হঠাৎ তার সামনে দাঁড়িয়ে পড়ে আর এক রে। সে ছায়া রে, ঋত্বিক গলায়, তুই কি সবসময় রহস্য ভালোবাসিস? আজ নিজের রহস্য জানবি। ছায়া রে দেখায় তার ভুলগুলো, বন্ধুত্বর জন্য অপেক্ষা না করা, নিজের কৌতূহল আগে রাখা। রায় এক ঘরে দাঁড়ায়, চারিপাশে তার নিজের ব্যর্থতা ভেসে উঠেছে। সে দেখে বন্ধুত্বরা বলছে, রায় সব জানে কিন্তু কারো কষ্ট বোঝে না। সে ভাবে, আমি কি সত্যি একা? আমার জ্ঞানী কি আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? কাই কাই পৌঁছায় এক বন্ধ দরজার সামনে। দরজা খুলতেই একটি ছায়া বলে, তুই সাহসী হওয়ার অভিনয় করিস, আসল ভয় তো তোর মনে লুকানো। কাই হাঁটু কেড়ে বসে। ভয় মানি দুর্বল নয়, ভয় মানি চ্যালেঞ্জ। ডেভেল পরে এক ট্যানেলের মধ্যে। দূর থেকে কেউ বলছে, তুই ভয় পাস বলি বন্ধুরা তোকে ভালোবাসে, কিন্তু তুই কি কাউকে রক্ষা করতে পারবি? ডেভেল ফুপিয়ে ওঠে। হঠাৎ দেওয়ালে তার মুখ। ভয়, কান্না, ইউমার, অসহায়তা সব একসাথে। সে ফিসফিস করে বলে, আমি ভীতু হতে পারি কিন্তু আমি কাউকে ফেলে পালাবো না। আমি যত ভয় পাই তত বেশি বন্ধুত্ব আগলে ধরে রাখি। চারজন আলাদা আলাদা পথে হাঁটতে হাঁটতে এসে পড়ে একই কেন্দ্রে। জায়গাটা গোল, ছায়াময়, মাঝে মধ্যে ধোঁয়ার মতো কিছু জড়ো হচ্ছে। ধোঁয়ার ভিতর থেকে ধীরে ধীরে গঠিত হয় এক আত্মার অবয়। আত্মা দুঃখিত কণ্ঠে, তোমরা এসেছ, কিন্তু কেন? বন্ধুত্বর কথা অনেকেই বলে এসেছে, কিন্তু কেউ সত্যিকারের বন্ধু হতে পারেনি। রে তোমার কথা শুনেছি, বন্ধুত্বরা যদি তোমায় ছেড়ে পালায় তবে সেটা ভুল বন্ধুত্ব ছিল। রায় শান্ত বলায়, তুমি কি চাইলে নতুন বন্ধুত্বের বিশ্বাস করতে পারো? আত্মা চোখ মেলে, বিশ্বাস একবার হারালে ফেরে না সহজে। আমার বন্ধুরা আমাকে এই ঘরে ফেলে পালিয়ে গেছিল, আমি চিৎকার করেছিলাম, তারা শোনেনি। আজও সেই অবিশ্বাসঘাতকতা আমায় বেঁধে রেখেছে। তোমরা কি পারবে বন্ধুত্বের জোরে আমায় মুক্ত করতে? চার বন্ধু একে অপরের দিকে তাকায়। রায় হাত বাড়িয়ে দেয়। কাই তাকে ধরে। রে পাশে দাঁড়ায়। ডেভিল একটু পিছনে থাকে, তারপর ধীরে এসে বলে, আমরা চারজন একসাথে এসেছি আর কেউ কাউকে ছেড়ে যাব না। আত্মা থেমে যায়, বাতাস তৃপ্ত হয়, চারিপাশে কুয়াশার ভিতর থেকে ফুটে ওঠে শত শত ছায়া, অতীতের ভয়, ভুল, অনুচয়। আর তখনই শুরু হয় সেই পরীক্ষা। পর্ব 2 এখানেই শেষ। পর্ব 3 থাকবে, যেখানে ভয় আসবে দৃষ্টিমান আকারে, বন্ধুত্বের মধ্যে পরীক্ষা হবে, বিশ্বাস আর ত্যাগ, এবং ধীরে ধীরে মুক্ত ও আলো দেখা দেবে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণের জন্য বাই বাই।